রমজান শরীফ মাসে কেউ যে একটা নফল আমল করে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আল্লাহ পাক খুশি হয়ে ওই মহিলা ওই পুরুষের নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয়। রমজান শরীফ মাসে কেউ যদি ফরজ আমল করেন, আল্লাহ পাক খুশি হয়ে 70 থেকে 700 গুণ নেকি বেশি লিখে দেয়। বলবেন না? রোজার মাসের মজা আলাদা, মজা আলাদা। আপনি লাখ লাখ টাকা এমনিতে এখন খরচ করেন, ছেলে মেয়ে বউ নাতি পোতা বোন বোনা ভাগনা ভাগ্নি আত্মীয় বন্ধু নিয়ে ওই রোজার মাসের আনন্দটা এখন আপনার বাড়ি তারা আনতে পারবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? রোজার মাসের মজা কিন্তু আলাদা। আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করে, আমার এইসব বান্দাদের নামায় আমালে কত নেকি লিখলে? যারা ফরজ আমল করেছে, ফেরেশতা আল্লাহ পাক আপনি তো হুকুম করেছেন প্রথম 70 গুণ নেকি লিখে দাও, লিখে দিয়েছি। তারপরে আবার আপনি হুকুম করলেন ফেরেশতা ইফতারি পর্যন্ত তোমরা নেকি লিখা বন্ধ করুন, তোমরা নেকি লিখতে থাকো, তোমরা নেকি লিখতে থাকো, 10 গুণ 10 গুণ করে নেকি লিখতে থাকো, বাড়াতে থাকো। তা আমরা তো 10 গুণ 10 গুণ করে নেকি আরো লিখতে 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 এখন 700 গুণ নেকি বেশি লিখে ফেলেছি। জোরে বলবেন না? আল্লাহ পাক শুনে খুশি হয়ে বলেন, হয়নি আরো পাবে, হয়নি আরো নেকি পাবে। জোরে বলবেন না? এটা আমার আখিরি জামানা পয়গম্বরের উম্মত, হয়নি আরো নেকি লেখো। তো ফেরেশতারা বলে, আল্লাহ পাক আমরা তো আপনি বলেছেন প্রথম 70 গুণ লিখতে, 70 গুণ লিখেছি, তারপরও আপনি বলেছেন নেকি তোমরা লিখতে থাকো, বন্ধ করোনি, ইফতারি পর্যন্ত নেকি 10 গুণ 10 গুণ করে নেকি বাড়াতে থাকো। আমরা এই ইফতারি পর্যন্ত 700 গুণ নেকি বেশি লিখে ফেলেছি। আল্লাহ বলে, হয় না আরো পাবে। আল্লাহ পাক বলছেন আরো পাবে। ফেরেশতা আল্লাহ পাক আর কত লিখবো, আর কত লিখবো? আলো থাক, ওটা লিখতে হবে না, ওটা গোপন থাক, ওটা আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দিকে ডেকে আমি নিজে হাতে দেবো। সুবহানাল্লাহ, আসছে না জোরে? তো মালিক যখন নিজে হাতে দেবেন তার গোলামকে, কম দেবেন না বেশি দেবেন? মালিকের ভান্ডারে কি নেকি কম আছে? এখন আপনি আজমির শরীফে গেছেন, ফুরফুরা শরীফে গেছেন, জিয়ারত করলেন, দেখা সাক্ষাৎ করলেন, সব কি ঘুরলেন বেড়ালেন, মার্কেটে গিয়ে ছেলে মেয়ে নাতি পোতাদের জন্য কিছু মার্কেটিং করলে, জামা কাপড়, কিছু রুমাল, কি তসবি টুপি, বিবির জন্য একটা সুন্দর নকশাওয়ালা একটা বোরখা, মেয়ের জন্য বৌমায়ের জন্য একটা নকশাওয়ালা বোরখা কিনা হয় না? হয়নি? কথা বলে না। ঘরে আসবেন, মনে পড়ে গেছে নাতি পোতা কোনো ছুটে আসবে, ভাইপো কোনো, ভাইজি কোনো, ভাগনা ভাগ্নি কোনো, ঘরে গেলে একটা ভালো জায়গা থেকে যাচ্ছি, সবাই খুশি হয়ে আসবে না? আসবে না? এমনি আসবে না কিছু পাবার আশায় আসবে? কিছু খাবার কিনে লাও, লাড্ডু কেন, বরফি কেন, একটু লস মিঠাই, একটু মনসুরি, মনসুরি নকুল দানা কিনে লাও, নিয়ে ঘরে এসছেন, সব বাচ্চাগুলো নাতি পোতা ছুটে ছুটে সবাই এসছে ছুটে। কেন আপনি কি করবেন? এই কচিগুলো সব এসছে ছুটে, সবাই এসছে আনন্দ করে, এদের হাতে দুটো দুটো করে লসমিরাই বা মনসুরি বা লাড্ডু বা বরফি সব দুটো দুটো করে দাও।
কটা করে? দুটো করে দিয়ে দাও। আপনার ছোট কচিটা রয়েছে, ছোটটা, ওকেও দিয়েছে দুটো। ছোটটার আদর বেশি না কম? ও কিন্তু দুটো পেয়ে সবার হাতের দিকে দেখে, মনের দিকে খুশি নাই। সবাই দুটো, তো আমারও দুটো। ও মনের দিক দিয়ে খুশি নয়, ও দুটো করে কি জানে, খেয়ে নেয়। খেয়ে নিয়ে আস্তে আস্তে ঘরে যায়, যে মাকে ডাকে, মা তোমার খাবারটা কই? কেন রে? জিজ্ঞেস করছি, কেন তোকে দেয় না? তুই পাসনি? পেয়েছি। কি করলি? খেয়ে নিস, তা আবার খুঁজছিস? তোমারটাও আমাকে দাও। ওটা আমি খাবো, তুমি তো রোজই খাও। তো মা তার সন্তানকে খাওয়ালে খুশি না বেজার? মাঝি শুকিয়েও থাকে। বাচ্চাকে খাইয়ে মা খুশি না বেজার? ও মায়েরটাও খায়। খেয়ে খোঁজে, আব্বা যে খাবার দিল, সব খাবার তো ফুরেই নে, ও ক্যারি ব্যাগে তো আরো কিছু খাবার রয়েছে ব্যাগটাতে, সেটা কই? সেটা আছে কোথায়? ওইটাকে খোঁজে খুঁজে খুঁজে ওইটা দখল করে। ওইটা দখল করে অন্য ছেলে, এই তুই একা লিখছিস না, আমাদের দিতে হবে, আমাদেরও আছে। না না, তোমাদের দেবো না, তোমাদের ভাগের ভাগ তো সব পেয়ে গেছো, এটা আমার, এটা আমার। ওর থেকে সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রিরে বার করে করে, ওর থেকেও বার করে করে কি, ওর থেকেও খায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের 1,26,000, মতান্তরে 2,26,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালামদের উম্মত, আল্লাহর নিয়ামত যতটুকু পাওনা সবাইকে আল্লাহ দিয়েছেন। আখিরি জামানা পয়গম্বরের উম্মতকেও দিয়েছেন। আখিরি জামানা পয়গম্বরের মর্যাদা আল্লাহ পাকের কাছে সমস্ত নবীদের থেকে আখিরি জামানা পয়গম্বরের মর্যাদা বড়, বেশি না কম? বেশি না কম? আল্লাহ রাব্বুল বলে, আমার যত নিয়ামত আছে এগুলো আর কাউকে দেবো না, এগুলো সমস্ত নিয়ামতগুলি আমি আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ আসছে না জোরে? সুবহানাল্লাহ আসছে না জোরে? না নাই দেখবে, না নাই দেখবে। রমজান শরীফ মাসে তারাবির নামাজ সবাই পড়ছে মসজিদে। কেউ যদি তারাবির নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে, কেউ যদি শুয়ে থাকে, ওর মা যদি বেঁচে থাকে, দেখবেন, এই তুই ঘরে শুয়ে আছিস, সারাদিন দোকানদারি করলি, চাকরি করলি, ব্যবসা করলি, ঘেরিতে গেলি, কাঁটায় গেলি, আড়তে গেলি, হ্যাঁ, লেবারের কাজ করলি, মোটেগিরি করলি, মজুদদারি করলি, সংসারের কেনাকাটাও করেছিস, তুই এখন তারাবির নামাজে সবাই মসজিদে তারাবি পড়ছে, আর তুই শুয়ে আছিস কেন রে? ওঠ, যা মসজিদ, যা যা তারাবি নামাজে যা। ওর বিবি যদি থাকে, বিবি তারাবির নামাজ পড়ে, স্বামী যে তারাবির নামাজটা পড়লো না, বিবি স্বামী হিসাবে কিছু যদি বলতে নাও পারে, স্বামী যে তারাবির নামাজ আজকে পড়লো নি, বিবি কিন্তু তার মনের দিক দিয়ে স্বামী তারাবি না পড়াতে বিবির মনের দিক দিয়ে কিন্তু স্বামীর উপরে খুশি নয়। আপনি জানেন তারাবির নামাজটা কি জানেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় দয়া করে আখিরি জামানা পয়গম্বরের খাতিরে, রমজান শরীফের খাতিরে এই 20 রাকাত তারাবির নামাজটাকে 5 ওয়াক্তের ফরজ নামাজ, ওয়াজিব নামাজ হিসাবে কবুল করে তারাবির 20 রাকাত নামাজটাকে কিয়ামতের ময়দানে নাজাতের আল্লাহ ওসিলা করে দেয়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আমার ভাইজানরা, বাপজানেরা, খবরদার, এই নাপিতদের পাল্লায় পড়ুনি বাবা। নাপিত, আপনাদের দেশে নাপিত আছে?
নাপিত কি করে? চুল কাটে, চুল কাটে নাপিত। এদের পাল্লায় পড়ুনি। এরা তারাবির নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত করে কেটে কেটে কমিয়েছে। 3 রাকাত বেতের থেকে 1 রাকাত করেছে। এরা ফরজ নামাজ পড়ে পালায়, সুন্নত নামাজও পড়ে না, নফলও পড়ে না, এরা আবার মোনাজাতও করে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এরা হচ্ছে নাপিতের জাত। খবরদার, এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, হাক্কানি পীরে কামেল, আউলিয়া কিরামদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কিছু বলেন। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফা ঘন বসিরহাটে আল্লামা হাজরাতে মৌলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, তারও এই মাটিতে কিছু মেহনত আছে না নাই? কিছু আছে না নাই? সব নয়, কিছু কিছু হলো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে, বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? চেয়ে আছে না নাই? আজ আপনারা যারা বসে আছেন সুলতানপুরে, প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ, কেউ না কেউ 5 হুজুরের যে কোনো হুজুরের মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরের মহব্বতের, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? আজ আমি ওমর সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলার সন্তান, দাদা পীরের আওলাদ, সুলতানপুর গ্রামে এসেছি। এখানে এসেছি কোনো মানুষ যে আমার সাথে বেয়াদবি করে আপনারা মেনে নিতে পারবে? কথা বলে না। কে মানে না মানে তো বুঝি না। আপনি আমার দাদুর মুরিদের ছেলে যদি হয়ে থাকেন, আমার দাদুর খলিফার মুরিদের নাতি যদি হয়ে থাকেন, ছুটে এসে তো আগে সম্মানটা আপনি বাঁচাবেন। আমার সিলসিলাটা আলেম মাওলানা ইমামকে রাস্তাঘাটে ধরে অন্য দলের মানুষগুলো বেইজ্জতি করছে, আর আমরা সিলসিলার ছেলেগুলো যুবকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখব? তামাশা দেখবে? তার জন্য মোকাবিলা করা, প্রতিবাদ করারও দরকার আছে না নাই? নরম ভাবে না কড়া ভাবে? নরম ভাবে না কড়া ভাবে? সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগে। আল্লাহ নবীর নামের বিয়াদবি বিয়াদবি কথা হচ্ছে, আমরা বসে বসে শুনবো। নবী আমাদের ইমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ইমানের সম্পদ। দরকার হলে নবীর জন্য আমাদের ঘরে জীবন দিতে হবে। কি দিতে হবে? জীবন দিতে হবে। জীবন দিলে কিয়ামতের দিন আমরা জীবনটাকে আবার ফিরে পাবো না পাবোনি? আজ ইমান যদি নষ্ট করে দেন, কিয়ামতে ইমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথা হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমাদের কপালে আর নাজাত নেই। নবী হলেন আমাদের ইমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা রাজি আছেন? কে কে রাজি আছে হাত তোলেন তো দেখি। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, নারায়ে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সুলতানপুর গ্রামবাসী গো, নারায়ে দেখবে। বাবা, সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষ একটু কড়া হওয়াও লাগে না? লাগে না? নবী হলেন আমাদের ইমানের সম্পদ। আখিরি জামানা
দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান সাবধান আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়ের নসিব করুন, আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই একটু চা খাওয়া তো, চা খাওয়া তো। আল্লাহুম্মা সাল্লি আলা। লাল চা, মিষ্টি ছাড়া। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী। বাবা, উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করতেন। কখনো হুজরায়, কখনো মদিনার মসজিদে নবাবী শরীফে, কখনো পাহাড়ে পর্বতে, গুহায় গুহায়, জঙ্গলে জঙ্গলে, নীরবে নির্ঝুমে নবী আমার একা থাকাটাকে বেশি পছন্দ করতে। কি করছে ওইটা? দাম তো তুললে একটু আগে, এই মজলিসে কবার তুলবে এই কটা লোক দিয়ে? আমি তা বলবো না, তুই নষ্ট করলে কেন? সে তুলতে পারবে না, তাকে দিয়ে তুলালে কেন? একটা মানুষ কবার দেবে? যারা 2000 দিল তার 500 দিয়ে ছেড়ে দিল। তোমার যেমন ক্যাপাসিটি তুলতে তাই করবে। যারা 2000 দেবে তার 300 টাকা 200 টাকা দিয়ে হয়ে গেল, আবার সে দেবে? অত দেবে না, কবার দেবে একটা মানুষ? আপনার পরিবেশ খারাপ করে দেন তো, সব পরে পরে দেখি। আর ও বক্তা যেন আমি কিছু নজর না পাবো, জালসা থেকে কেসে দিয়ে চলে গেল। আমি পছন্দ করি না, পছন্দ করি না, বুঝলেন না? খারাপ জিনিস, নিজেরা জালসাটা নষ্ট করে ফেলবে। আপনাদের না হুকুমে তো সে চলে না, আপনার হুকুম দিয়েছেন তাই চলেছে। কমিটি হুকুম দিয়েছ, যাক ভালো হয়েছে। এবার বাকিটা তোমরা নিজের তুলে নেবে, আমি আর তুলব না। সম্মান আছে আমার, আমি বেজ্জতি হবো? একটা লোক কবার দেবে চাঁদা? একবার দিয়েছে, আমার দেবে? যারা দেবার লোক তারা দিয়ে দিয়েছে, সবাই দেবে না। যারা দেবার মানুষ তারা দিয়ে দিয়েছে, আর দেবে না। এগুলো ঠিক নয়। এখন দিতে গেলে তোমরা কমিটিতে উঠেছো, তোমরা দাও, তোমরা দাও, উঠেছো। এই কমিটির ছেলে সেক্রেটারি কেশিয়ার কে? তোমাদের জালসা কমিটির সেক্রেটারি কেশিয়ার কে? এই 10 জনকে ডেকে নিয়ে আয়, 10 জনকে। আমার সাথে তকবীর জোরে তকবীর দিতে হবে, তবে হবে। কাছে দেখে বুঝলেন না? কে তোমাদের মাথায় এইসব বুদ্ধি দেয়? হ্যাঁ, এসব বুদ্ধি কে দেয়? নিজেদের বুদ্ধি শুদ্ধি নিয়ে তো একটু জিজ্ঞেস করতেও তো হয়। একটা মসজিদ, ছোট্ট মসজিদ, 2-3 চাঁদা তুলবে। এমনি লোকের চাঁদা তোলার লোক কমে যাচ্ছে, চাঁদা তুলে দরকার লোক হচ্ছে না, লোক এমনি আর আসছে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? লোক আর জলসা শুনতে আসছে না।
আর সেটাকে আবার খারাপ করে দিলে। মান সম্মান সবাই আছে, কম বেশি সম্মান সবাই আছে। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতের অন্ধকারে আম্মা জানের ঘরে আরাম করছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাও ঘুমাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুমটা ভাঙার পরেই দেখছেন আল্লাহ রসুল বিছানায় নাই। গেলেন কোথায়? আমার বিছানায় তো আরাম করছিলেন, গেলেন কোথায়? ঘরে নেই তো। আস্তে করে অন্ধকারে হাতড়ে হাতড়ে অন্যান্য আম্মাজানদের ঘরের জানলা দরজার ফাঁক দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা এমনি করে উঁকি মেরে দেখছেন অন্য কোনো বিবির ঘরে গেছেন নাকি, তাও দেখছেন না, কোনো বিবির ঘরেও নেই। অন্ধকারে হাতড়ে হাতড়ে মা ফাতেমার ঘরে চলে গেলেন। মা ফাতেমার ঘরে যে ডাকলেন, মা ফাতেমা আপনার আব্বাজানের খবর কি? হযরতে মা ফাতেমা বলে আম্মা জান, আব্বা জান তো আজকে আমার ঘরে আসেন নাই। আম্মা জান আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে মা ফাতেমা আমার ঘরে তো ছিলেন, আরাম করছিলেন, আমি আয়েশাও ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ নবী আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। ও ভাইজানেরা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা দুজনা মিলে একসাথে অন্ধকারে হাতড়ে 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 সোজা মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, কি ব্যাপার? আল্লাহ নবীর খবর কি? মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরাম আম্মা জান আল্লাহ রসুল তো আজকে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। ও আম্মা জান আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলে বাবা আমার ঘরে তো ছিলেন, আল্লাহ নবী আমার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আয়েশার ঘরে আরাম করছিলেন, আমি আয়েশা আল্লাহ নবীর পাশে আরাম ঘুমাচ্ছিলাম। আমি আয়েশার যখন ঘুমটা ভেঙেছি দেখি আল্লাহ নবী আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। সাহাবায়ে কেরামরাও চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ নবী শত্রু ছিল না ছিল নি? কথা বলে না। শত্রুদের টার্গেট ছিল কি? আল্লাহ নবীর উপরে। ওনাকে মারতে পারা যায়, ইসলাম কি হবে? ইসলাম শেষ হয়ে যাবে। আল্লাহ নবী করতেন কি? রাতের অন্ধকারে একা ঘর থেকে বেরোতেন, একা ঘর থেকে বেরিয়ে টুকটুক করে অন্ধকারে হেঁটে হেঁটে যেতেন কোথায়? নতুন নতুন সাহাবা যারা বিভিন্ন দেশ থেকে যে সমস্ত সাহাবীরা বা মক্কা মদিনা শরীফের সাহাবায়ে কেরামেরা যারা নতুন ইসলাম গ্রহণ করতেন, তারা সমাজের বুকে সবার সামনে কিন্তু প্রকাশ হতে পারতেন না। আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যা। কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ তাআলার দরবারে তার জন্য সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহ বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যা। মান জাআ কাবিরিন, ও
ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে শুয়ে আদায় করলে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। যদি বলেন না সুবহান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। কত বড় কথা! আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টিটা দিবার অধিকার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিস সালামকে দেন, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুসলমান, যিনি যেখানে আছেন, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেখানে আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আখিরি জামানা নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। এখন সারা বিশ্বের মানুষ জেনে গেছে হজ খুলে দিয়েছে। 2 বছর হজ বন্ধ ছিল, 2 বছর হজ এবারে খুলে দিয়েছে। সারা দুনিয়ার মানুষ যাচ্ছে আজমির শরীফের মতো। আজমির শরীফ যেমন যায় মানুষ, যায় না? যায় না? বারো মাস। এখন মক্কা মদিনা সেই মানুষ উমরাতে আছে, কি মেয়ে ছেলে, কি বেটা। ও তো কালকেও লোকের ফুরফুরা শরীফে আমার কাছে খাজুর নিয়ে এসছে, তসবিহ নিয়ে এসছে, টুপি নিয়ে এসছে, জমজম শরীফের পানি। একজন দিকে পানি কি করলে, খাজুর নিয়ে এলে, তসবিহ নিয়ে এলে, টুপি নিয়ে এলে, আর জমজমের পানি কই? জমজমের পানি জানো কি জিনিস? দুনিয়ার কোথাও পাবে না, একমাত্র মক্কা শরীফ ছাড়া জমজমি বা আর কোথাও পাওয়া যাবে? কথা বলে আর পাওয়া যাবে? জমজম শরীফ মানুষ আশা করে না, করে। মক্কা মদিনা শরীফের তাবারক হলো জমজম শরীফ পানি আর মদিনা শরীফের খাজুর। মক্কা শরীফের জমজমের পানি আর মদিনা শরীফের খাজুর। খাজুর যদি নাও জমজমের পানিটা আশা আছে না নাই? পানি খেলে বলে হুজুর ভুল করেছি, হুজুর মাফ করবেন হুজুর। না, এটা ভুল করতে নেই, এটা ভুল করতে নেই। সবচেয়ে বড় নিয়ামত হলো জমজমের পানি, তারপরে মদিনা শরীফের খাজুর। এখন কিছু কিছু মানুষ হাজিদের পিছনে ফেউ লেগে যায়, ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার, রুমাল, জুব্বা, আবার পাগড়ি, আবার তসবিহ। ওরে বাপ রে বাপ, তসবিহ লাইগো, তসবিহ লাই, তসবিহ সাংঘাতিক জিনিস। হাইসাদের কাছে ঘন ঘন সালাম, আসসালাম আলাইকুম, ভালো আছেন যে হুজুর? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন যে হুজুর? বসবো, 2-4 কথা হতে হতে একটু চা খাওয়া কি হয়, নাস্তা খাওয়া কি হয়, হতে হতে মহব্বত বাড়ে না কমে? কথা বলে না, মহব্বত বাড়ে না কমে? এবার আস্তে আস্তে মহব্বত করলে কানে কানে ফুসফুস কি শিখায়, হজ করবেন আল্লাহর কাবা।
হজ করবেন আল্লাহর কাবা, মদিনায় যাওয়া লাগবে না। মদিনায় যাওয়া হজের শর্ত নয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বললো? মদিনায় যাওয়া লাগবে না। মদিনা শরীফে কে আছে? মানুষ কার জন্য যায়? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, উমাইয়া, তাদের আলাউলা নাতিপুতা আজও দুনিয়ায় আছে না? সব শেষ হয়ে গেছে। তাদের দল বলও আছে না? না, তারা দুনিয়ায় আছে। মক্কা শরীফে 2 রাকাত নামাজ পড়ে 2 লক্ষ রাকাত নামাজের নেকি আল্লাহ পাক নামায় আমালে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে একটা রোজা রাখলে পরে আল্লাহ পাক খুশি হয়ে তার নামায় আমালে 1 লক্ষ রোজার নেকি নামায় আমালে আল্লাহ লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনা শরীফে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি পাওয়া যায়। মদিনা শরীফে একটা রোজা রাখলে 50,000 রোজার নেকি নামায় আমালে আল্লাহ লিখে দেন। মদিনা শরীফে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ লিখে দেন। আর মক্কা শরীফে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি লিখে দেন। তার নেকি বেশি কোথায়? কথা বলেন না, নেকি কোথায় বেশি হলো? আরে কান আছে না, হাত দিয়ে দেখো না, কাগে নেই, কাগের পিছু বোকা। থাম থাম থাম, কোন দিকে মোনা? কানটা কাগে নিয়ে গেল, বোকা কোথায় কান কাগে নিয়ে গেল? কাগের পিছু দেখ, হাত দিয়ে দেখ। আমার কথাটা শুনতে পেলেন না? শুনতে পেলেন? নেকি বেশি কোথায়? তাহলে মদিনায় যাওয়ার দরকার। কি সুন্দর করে ট্রেনিং পেয়ে তার কিভাবে মানুষকে বুঝাচ্ছে। যে টাইমটা মদিনা শরীফে কাটাবো সেই টাইমটা মক্কা শরীফের আমল করব, নেকি ডবল ডবল নেকি পাবো। নেকি দরকার আছে না নাই? কথা বলা। এখন আপনারা বলেন নেকি দরকার না নাজাত দরকার? অত নেকি কি করবে? তোমার নামায় আমালে যে 1 যাররা গুনাহ থাকে ওইটাই জানবে কিয়ামতের দিনে তোমার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এখন আপনার নেকি দরকার না নাজাত দরকার? সওয়াব দরকার না মাপ দরকার? নবী ছাড়া কিন্তু নাজাত পাবেন না। নবী ছাড়া মাপ পাবেন। আল্লাহ যে কোন সিদ্ধান্ত নেবেন কিয়ামতের দিনে আমার নবীকে না জিজ্ঞেস করে আল্লাহ নেবেন না। জোরে বলবেন না? কথা হলো? কথা মিলল? নবী ছাড়া নাজাত পাবেন না, নবী ছাড়া মাপ পাবেন। আল্লাহ রাসূল কাঁদছেন কিয়ামত, আল্লাহ আমার সামনে আমার উম্মতগুলো জাহান্নামে যাচ্ছে। থামেন, আপনি কাঁদছেন, আপনার উম্মত কার? আপনি বেঁচে নেন। আমি আল্লাহ আপনাকে পারমিশন দিলাম, আপনার উম্মত আপনি বেঁচে বেঁচে চলে যান। জোরে বলতে পারছেন? আর একটু জোরে বলা যাবে না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত চিনবেন কি করে? কেন? না কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম প্রত্যেকটা নবীদের উম্মত থাকবে। আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন, বিবি আয়েশা, হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে একটা সাদা কপালওয়ালা যদি ঘোড়া থাকে, লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে একটা সাদা কপালের যদি ঘোড়া থাকে, লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে ওই একটা যে সাদা কপালি ঘোড়া চিনতে পারা যাবে না? যাবে না? কথা বলে না? আমার উম্মত যারা হবে কিয়ামতের ময়দানে, সমস্ত নবীদের উম্মতের ভিতরে আমার উম্মতের কপাল থেকে আল্লাহ পাক নূর চমকাবে। জোরে বলুন,
আর একটু জোরে বলো, নারাই দেখবে, নারাই দেখবে। এটা অন্য কোন নবীর উম্মতের কপালে থাকবে। আমার যারা উম্মত হবে তাদের কপালে নূর চমকাবে। আমি কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে আমার উম্মত কপাল নূর দেখে আমি আমার উম্মতকে বেছে এলো। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? এই ফাঁকে কতগুলি মানুষের কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত। শয়তান বলে গেল কি আমার উম্মত? আমার উম্মত যদি হতে তোমার কপালে নূর থাকতো, তোমার কপালে নূর নাই, যেহেতু সে আমার, তুমি আমার উম্মত নয়। আমার উম্মতের জন্য আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দিয়েছে। আমার উম্মত আল্লাহ একবার রোজা ফরজ দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কলেমা দিয়েছেন। আমার উম্মত যদি হতে তোমার কপালে থাকতো নূর, তোমার কপালে নূর নাই, যেহেতু তুমি আমার উম্মত নাই, যাও যাও উম্মত নাই। কথা বুঝতে পেরেছে? আমার নবী পাকের ইন্তেকালের শেষ টাইমটাতে হযরত আজরাইল এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, আজরাইল কি খবর? কি খবর? হযরত আজরাইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম বলে পাঠিয়েছেন। জোরে বলুন, এ সালাম দিয়েছে আমার নবী পাক, আল্লাহ তো সালাম দিয়েছে। হযরত আজরাইল আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে কি খবর? বললেন আপনার কাছে এসেছি দুটো উদ্দেশ্য, যদি আপনি হুকুম দেন আপনার জান কবজ করে নিয়ে যাব, হুকুম যদি না দেন আমি না আপনার সঙ্গে বেয়াদবি করব, আপনার সাথে মোলাকাত করে ফিরে চলে যাব। আল্লাহ পাক আপনার হায়াতকে আরো বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি বলেছিলেন? আজরাইল বসে, আমি এখন যাব কি যাব না বলবো না, আপনি বসে থাকেন। কতক্ষণ বসে থাকবো? বসে থাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আশা পর্যন্ত বসে থাকে। হযরত জিবরাইল আলাইহিস হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। হযরত জিবরাইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম বলে পাঠিয়েছে। আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছেন। জোরে বলুন, আল্লাহ পাক আপনি তাশরীফ নিয়ে যাবেন বলে আল্লাহ পাক এখন খুশি হয়ে 8টা বেহেশত থেকে আল্লাহ সাজাচ্ছেন। জোরে বলুন। আল্লাহ রাসূল কি বলেন? ভাই জিবরাইল, ভাই আজরাইল সাহেব বসে আছে, আজরাইল সাহেব বসে আছে, উনি বলছে আমার হায়াত ফুরিয়ে গেছে। আল্লাহ রাসূল জিবরাইল সাহেব বললেন, আজরাইল সাহেব বলছে আমার হায়াত ফুরিয়ে গেছে, আপনি কি বলেন? আপনার মতামত কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এমন এক ফেরেশতা, দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত কারোর কাছে হুকুম নিতে আসে না। হুকুম নিতে কারোর পারমিশন আপনার কাছে এসেছে, মানে এটা আল্লাহ পাক আপনার সম্মান দিয়েছেন। জোরে বলবেন না, আরে একটু জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমায় জিজ্ঞাসা করছেন, আপনি আজরাইল সাহেবকে হুকুম দিয়ে দেন। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মোবারক চক্ষু দুটো বন্ধ করে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। জিজ্ঞাসা জিজ্ঞেস হুজুর কাঁদছেন কেন?
আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, আপনি আপনার দোস্তের কাছে যাবেন। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ পাকের কাছে কাঁদছেন কেন? কথা বলেন। জিবরাইল সাহাবা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ কার জন্য তো কাঁদছে? মা ফাতেমার জন্য কাঁদছে? না, ফাতেমার জন্য কাঁদছে। ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। तमाम জান্নাতি মহিলাদের জন্য আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত, বেহেশতের সরদারিনী, বেহেশতের রানী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। তবে কার জন্য কাঁদছেন হুজুর? ইমাম হাসান হোসাইনের জন্য কাঁদছেন? আল্লাহ রাসূল বলেন না, আমার ইমাম হাসান হোসাইনকে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান হোসেনকে আল্লাহ পাক সমস্ত বেহেশতি নওজওয়ানদের আল্লাহ পাক সরদার করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কার জন্য কাঁদছেন হুজুর? উম্মতের জন্য। উম্মতের জন্য তো চিন্তা করবেন না। আমরা আল্লাহ পাকের অসংখ্য কোটি কোটি ফেরেশতা আছি। মুহূর্তে মুহূর্তে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দুনিয়ার এক প্রান্তে আরেক প্রান্তে আপনার উম্মতের সংবাদ, মুহূর্তে মুহূর্তে আপনার রওজা পাকে উম্মতের সংবাদ আপনাকে পৌঁছে দেবো, জানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। না, আমি ওই ব্যাপারে আমার উম্মতের জন্য কাঁদি। ছেলে লন্ডনে থাকে, ছেলে আমেরিকায় থাকে, ছেলে মায়ের খোরপোশ দেয় না, মায়ের খোরপোশ দেয় না, লন্ডনে আছে, ভালো পজিশনে আছে, নাতি পোতা বৌমা নিয়ে ছেলে আমার ভালো সাথে। মা যদি জানে আমার ছেলে লন্ডনে আমেরিকায় ভালো পজিশনে আছে, নাতি পোতা নিয়ে বৌমা নিয়ে শান্তিতে আছে, মায়ের খরচা দিক আর না দিক, মা তার সন্তানের উপর খুশি না বেজার? খুশি না বেজার? উম্মতের সংবাদ পাবো কি পাবো না সেজন্য আমি কাঁদি না। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। আমি আল্লাহর কাবা ঘরে দোয়া করি, আল্লাহ পাক আমার উম্মতের উপর গজব দেবেন না আল্লাহ। পূর্বের জামানায় উম্মতের আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্য হয়েছিল, আসমান থেকে আল্লাহ পানি পরিবর্তে আগুন বর্ষিয়েছিলেন, আগুন বর্ষে দুনিয়ার মানুষকে জ্বলে পুড়ে ভস্ম করে দিলেন। উম্মতের আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্য হয়েছে, আসমান থেকে আল্লাহ পাথর বর্ষে, বৃষ্টির মতন পাথর বর্ষে, উম্মত উম্মতিকে সব পাথর নিক্ষেপ করে করে সব মেরে ফেললেন। জমিনকে আল্লাহ সিলসিলা করলেন, ভূমিকম্প দিলেন, ধসিয়ে দিলেন। এই মাটিটাকে ধরে আল্লাহ একেবারে উল্টে দিলেন। কওমে লূত, হযরতে নবীর নাম বললাম, হযরতে লূত আলাইহিস সালাম, মাটিটাকে ধরে আল্লাহ উল্টে দিলেন, যা সব মানুষগুলোকে চিড়ে চাপটা করে মেরে ফেললেন। আসমানের দরওয়াজা খুলে দিয়ে পানিগুলো নিচে নামিয়ে দিলেন, জমিনের দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো আল্লাহ উপরে তুলে দিলেন। দুটো পানিকে আল্লাহ এক করে দিলেন, সমস্ত মানুষকে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরে ফেললেন। 40 দিন আল্লাহ ডুবিয়ে রাখলেন, একটা পিঁপড়ে পর্যন্ত বেঁচে ছিল না। ঘর বাড়ি সব ধুয়ে মুছে, সব গাছপালা কিচ্ছু নাই, তামাম দুনিয়াটা গায়ে একটা মরুভূমি করে খা 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 করছে, মরুভূমি করে দিয়ে নবী কাঁদছেন, কাবা ঘরে আল্লাহ
আমার উম্মতের বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার আল্লাহ। আমার উম্মতের উপরে গজব দেবেন না আল্লাহ, আমার উম্মতের গজবে উম্মতগুলোকে মেরে ফেলবেন না আল্লাহ, আমার উম্মত